তীর ভাঙন দেখা দেয়। নদীর ভাঙন আমার ব্যক্তিগত মতে বলে যে এই পৃথিবীর মধ্যে যত রকমের সমস্যা আছে তার চাইতে ভয়াবহ সমস্যা হচ্ছে নদী ভাঙন। কারণ আমার একটা যদি বাড়ি পুড়ে যায় আগুন লেগে, তাহলে আমার বাড়িটাই পুড়লো, কিন্তু আমার বিষয় সম্পত্তি কিন্তু পুড়বে না। ক্ষতিগ্রস্ত মানুষের নদী ভাঙন। আমাদের গ্রামটা এখান থেকে দক্ষিণে উত্তরে আমাদের একটা সারিবদ্ধভাবে গ্রাম ছিল। সেই গ্রামটা 85 সাল থেকে 90-এর মধ্যে ধূলিসাৎ হয়ে গেল, সব তলিয়ে গেছে। সব একদম তলিয়ে গেছে। বাড়ি ঘর জায়গা জমি বাগান যা ছিল তা সব কিছু বিলুপ্ত হয়ে গেল। এই যে রাস্তাটা, এই রাস্তাটা মানে আবার নতুন করে করেছে। এই রাস্তাটার অর্ধেকটা এদিকে পড়ে গেছে নদীতে, যার ফলে আবার মানুষকে তো চলাচল করতে হবে। তার জন্য এই রাস্তাটা আবার নতুন করে করা হয়েছে, সংযোগ করা হয়েছে। বিগত দিনে আপনি একজন রাজনেতা ছিলেন, মানুষের জনপ্রতিনিধি, বর্তমানে প্রাক্তন হয়েছেন, কিন্তু রাজনেতাদেরকে বিগত দিনে জানানোর পর কি তারা সেইভাবে পদক্ষেপ নিতেন না? না 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 না, লেকিন অনেক চেষ্টা করা হয়েছে, পদক্ষেপ নেয়নি। কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার, রাজ্য সরকার, তিনি বাজেট পেশ করেছেন এবং বাজেটে প্রায় 50 কোটি টাকা মুর্শিদাবাদ এবং মালদার কিছু অংশ নিয়ে বরাদ্দ করেছে নদী ভাঙন রুখতে। এতে আপনাদের কি উপকৃত হবেন? হ্যাঁ, যদি নেক নজরে যদি কাজটা করে, তাহলে আমরা মরে গেলেও যেটুকু আছে এটুকুকে রক্ষা করার চেষ্টা চালিয়ে। হ্যাঁ, যে নতুন রাজ্য সরকার বাজেট পেশ করেছে 50 কোটি টাকা আপনাদের এই নদী। আমি শুনেছি সেটা হচ্ছে গঙ্গা নদীর ওপরে, গঙ্গা নদী এবং পদ্মা নদী দুটোই চরমভাবে উপকৃত হবে। কিন্তু নানা যেটা আমার বললো প্রাক্তন মেম্বার, সেটা হচ্ছে যে কাজটা জানে শিডিউল অনুযায়ী হয়, একটা শিডিউল থাকে, শিডিউল অনুযায়ী হয়, তাহলে নদী বাঁধনটা ভালোভাবে হবে। এটা আমাদের রোধ করা যাবে এবং যে বিগত দিনে যেগুলো তলিয়ে গেছে তা জানে আর না আসে সামনে, সেই বিপর্যয় জানে না আসে, না তো আমাদের এই গ্রাম সর্বশান্ত হয়ে একটা নদী ভাঙন কবলিত। প্রবীণ ব্যক্তি, দীর্ঘদিন থেকে এই এলাকায় বসবাস করছে, দীর্ঘদিনের অস্থায়ী সমস্যাকে স্থায়ীভাবে সমাধানের কি চেষ্টা করেছিলেন? চেষ্টা করেছি আপনার, কিন্তু সরকার অনেক কিছুই করেছে, অনেক পয়সা ঢেলেছে, পয়সাতে কোনো কাজ হয়নি। যত কিছু হয়েছে অর্ধেক পয়সার কাজ করেছে, অর্ধেক পয়সা চুরি হয়ে গেছে। কি কাজ করে? দুর্নীতির কারণে এটা সম্পূর্ণ করা যায় না। সেইভাবে হয় না, কোনোদিনই আর হয় না, আর হবেও না। আমরা যে নদীটা দেখছি, বিগত দিনে এই নদীর উপর আপনারা যেমনটা বলছেন বাড়ি ছিল, যারা এখানে বসবাস করছেন তারা এখন কোথায় আছে? এখন এই যে আপনার অ্যাপ্লেসের ধারে কোনো পিডাব্লিউতে কাউরি আপনার নিজস্ব জায়গায় একটু আছে, সেই জায়গাতে ধরেন বসবাস করছে। তারা ধরেন জায়গা সম্পত্তি কিছু নেই, ভিখারি করে দিয়েছে। লোকের ধরেন 5টা ছেলে, সেই 5টা ছেলে ধরেন মানুষ করতে করতে তার লাইফটা শেষ হয়ে গেছে। কোনো রকম করে জোন ফোন খেটে মনে করেন কাজ চালাচ্ছে।